আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ এসএসসি ও এইচএসসি পাশে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে এবং কত টাকা প্রয়োজন হবে এবং কিভাবে আপনার আবেদনটি করবেন সবকিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, এখানে বাংলাদেশ নৌবাহিনী 2026-এ অফিসার ক্যাডেট ব্যাচে যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে যে বয়স প্রয়োজন হবে 1 জানুয়ারি 2026 তারিখে সালের 16 বছর হতে 21 বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের 18 থেকে 23 বছর এবং কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যারা সাধারণ আছেন তাদের জন্য 16 বছর 6 মাস থেকে 21 বছর পর্যন্ত এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের 18 থেকে 23 বছর এবং কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। ওজন: পুরুষ প্রার্থীদের জন্য 50 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 46 কেজি। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। চোখের যে দৃষ্টিসীমা এটি হচ্ছে 6/6 থাকতে হবে এবং উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। অর্থাৎ উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর যে নির্ধারিত স্কেল আছে সেই মাপ অনুযায়ী থাকতে হবে। এর থেকে যদি বেশি কম হন তাহলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। গণিতে ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যে কোনো একটিতে 5 এবং একটিতে 4.50 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলের ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। খ নম্বর আছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2025 সালে এইচএসসি সমান পরীক্ষাগণ আবেদন করতে পারবেন। 2025 সালে যারা এইচএসসি সমান পরীক্ষা প্রার্থীগণ তারাও আবেদন করতে পারবেন। এখানে সামান্য একটি সুযোগ আছে, যারা 2025-এ এইচএসসি পরীক্ষা দিবেন তারাও এখানে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। জাতীয়তা: বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও নাগরিকগণ আবেদন করতে পারবেন। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। অযোগ্য বলে বিবেচিত হবেন সেনানৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনি এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনানৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ এখানে আরও আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং মনোনয়ন পদ্ধতি: প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ হলো পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। এখানে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 20 হতে 24 এপ্রিল 2025 ও 27 হতে 29 এপ্রিল 2025 পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 30 এপ্রিল 2025 মহিলা প্রার্থী। এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম, এটি হচ্ছে 27 হতে 29 এপ্রিল 2025 পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং 30 এপ্রিল মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। নৌবাহিনী স্কুল কলেজ কয়রা, খুলনা। এবং লিখিত পরীক্ষার তারিখসমূহ 3 মে 2025 বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান সহ। এখানে আরও আছে আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়নপত্র। এখানে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণকে নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়নপত্র কার্যক্রম নভেম্বর-ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত হবে। তারপর আছে
লেভাল একাডেমিতে যোগদান, প্রশিক্ষণ কমিশন, তারপর বেতন ভাতা, অন্যান্য বিশেষত কেরিয়ার, বিদেশ প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা এখানে আছে। এখানে অনলাইন আবেদন পদ্ধতি, এই আবেদনকারী প্রার্থীগণ জয়েন নেভি মেল ডট ভিডিও ওয়েবসাইটে ঢুকে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদনে আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করবেন এবং যে পেমেন্টটি করতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার্স কার্ড এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, তারপর ওয়ালেট ইত্যাদির মাধ্যমে আপনার এখানে রিচার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য ফি প্রদান করতে হবে। আপনার মাধ্যমে ইত্যাদি ব্যাংকিং এর মাধ্যমে আপনারা 700 টাকা ফি বাবদ পেমেন্ট করতে হবে এবং আবেদনটি শুরু হবে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা 25 জানুয়ারি হতে 15 এপ্রিল 2025 তারিখ, অর্থাৎ 25 জানুয়ারি আবেদনটি শুরু হবে এবং 15 এপ্রিল 2025 আবেদনটি শেষ হবে। এর ভিতরে আপনার আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ নৌবাহিনীর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।